This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. সারা দিন ধরে বাজিতে বিস্ফোরণের দিকে আমাদের নজর ছিল। এবার একটু রাজনীতির খবরে আসি। দেবাংশুর যুদ্ধের সময়ে মৌন ব্রত তৃণমূলের অন্দরে দুই সুর। দেবাংশুর মন্তব্যকে সমর্থন করছেন শোভনদেব। হুমায়ুনের অক্সফোর্ডে মমতাকে হেনস্থার প্রতিবাদ নিয়ে দেবাংশুর করা মন্তব্য দলেরই একাংশের বিরুদ্ধে তোপ দাগেন দেবাংশু ভট্টাচার্য। প্রতিবাদে দলের সবার রাস্তায় নামা উচিত ছিল, শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন একথা। আমার মত একটাই, যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অসম্মানিত হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই তো আমাদের সব, তাকে অসম্মান করার পরে যদি আমরা সঙ্গে সঙ্গে মিছিল না বার করতে পারি, সঙ্গে সঙ্গে প্রতিবাদ না করতে পারি, কোথাও যেন একটা দুর্বলতার ছাপ থেকে যায়। তাই আমি মনে করি যে যেখানে যে পদেই থাকুন না কেন, যদি কোনো পদে নাও থাকেন, আমার মনে হয় প্রতিবাদ করাটা উচিত। এবং এখনও যদি করে না থাকেন, তাহলে সবাই পথসভা করে প্রতিবাদ করুন। দলের একাংশের বিরুদ্ধে তোপ দেখেছিলেন দেবাংশু ভট্টাচার্য এবং তাকে সমর্থন করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূলের জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। কে বলছেন হুমায়ুন কবির। দেবাংশু যেটা বলেছে বা তুলে ধরেছে, সেটাকে আমি সম্পূর্ণরূপেই সমর্থন করছি। এবং তৃণমূল স্তরের পঞ্চায়েত, পৌরসভা এবং ত্রিস্তর পঞ্চায়েত এবং এমএলএ, এমপি সবকেই বলবো, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আমাদেরকে আগামী দিনে চলতে হবে। তৃণমূলের জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। এই মুহূর্তে হুমায়ুন কবির যে কথাটা বলছেন, খানিকটা কি ব্যালেন্স করে কথা বলছেন, কারণ মন্তব্যের আগে দেবাংশুকে আরো পরিশীলিত হওয়া উচিত, এই মন্তব্য করছেন কে? কেশিয়ারের তৃণমূল বিধায়ক পরেশ মুর্মু। দেবাংশুর মতামতটা আমার যেটা পড়ে মনে হয়েছে, দেখে যেটা মনে হয়েছে, ওর আর ব্যক্তিগত মত হতে পারে, তবে ওর আরেকটু ম্যাচুরিটি করে বক্তব্য করলে বা এই মন্তব্য করলে ভালো হতো। আমাদের কাজ হচ্ছে দল যা বলবে, দিদি যা নির্দেশ দেবেন, আমরা সেইটাকে এক্সিকিউট করব। তো দেবাংশুকে আমার শুভেচ্ছা। দলের কথা, দিদির কথা, সুপ্রিমোর কথা সকলেই তো বলছেন, তাহলে দেবাংশু কাদের উদ্দেশ্যে, কাদের ইঙ্গিত করে কথাটা বললেন? দলের প্রকৃত কর্মীরা রাস্তাতেই থাকেন, সুজয় হাজরা বলছেন এ কথা। দেবাংশু কাকে ইঙ্গিত করেছেন জানা নেই। মেদিনীপুরের বিধায়কের এমনটাই মন্তব্য। সমস্ত স্তরের কর্মীরাই কিন্তু দলের যে কোনো সময়তে তারা রাস্তাতেই থাকে, যারা প্রকৃত দলের কর্মী। বাকি দেবাংশু কার কথা বলতে চাইছে আমি জানি না, কিন্তু আমি একজন সাধারণ কর্মী হিসাবে দলকে যেভাবে রাস্তায় নামলে মানুষের কাছে পৌঁছানো যায়, সেই ধরনের কিন্তু কাজ আমরা সব দিনই করে থাকি। তো বাকি কোন বিধায়কদের বিষয়ে বলতে চেয়েছেন বা কোন নেতৃত্বের বিষয়ে বলতে চেয়েছেন, সেটা আমি বলতে পারবো না, সেটা দেবাংশু ভট্টাচার্যের একান্ত বিষয়। তার মানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য কি এমন বলেছিলেন, যা নিয়ে শাসক দলের মধ্যে একটা তরজা শুরু হয়ে গিয়েছে, মনে করাই একবার শুনুন। সব জায়গায় যদি আমি অপেক্ষা করে থাকি কখন সুব্রত বক্সী একটা নির্দেশ দেবেন, বা কখন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নির্দেশ দেবেন, কিংবা কখন দলনেত্রী একটা নির্দেশ দেবেন, তারপরে আমি গ্রাউন্ডে অ্যাক্টিভ হব, এইটা আমার মনে হয় কোথাও গিয়ে সঠিক নয়। কারণ দল কোথাও বলেনি যে আমাদের নির্দেশের বাইরে তোমরা কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না, এই কথা নির্দেশ কোথাও দলের বলা নেই। সবাই কি তৃণমূলের সুখের সঙ্গী হতে চাইছেন? কোথাও একটা বড় অংশ তো তাই। আরজি করার সময় আমরা ম্যাক্সিমাম লোককেই কথা বলতে দেখিনি, ম্যাক্সিমাম লোককেই গা বাঁচিয়ে চলতে দেখেছি। বহু মানুষই ছিলেন যারা নিজেদের মতো করে ভেবেছেন পাশ কাটিয়ে চলে যাই, এই পিরিয়ডটা পেরিয়ে যাবে, ভালো সময় আসবে, তারপরে আবার মুখ খুলবো, তারপরে আবার দলনেত্রীর পাশে গিয়ে দাঁড়াবো। তৃণমূল কংগ্রেসের মধ্যে এই মুহূর্তে অন্তত দেবাংশু ভট্টাচার্যের এই মন্তব্যের প্রেক্ষিতে একটা তরজা চলছে। নানান রকম মত আমরা দেখতে পাচ্ছি, নানান রকম মত যখন শাসক দলের মধ্যে, তখন বিজেপি এটাকে কিভাবে দেখছেন? সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, দেবাংশু একসঙ্গে কথা বলার কথা বলছেন, রাস্তায় নামার কথা বলেছেন, আমরা কি ওকে রাস্তায় নামতে দেখেছি? আপনি দেখেছেন? শুধু প্রথম কথা হচ্ছে ওদের ব্যাপারে আমার বিশেষ কিছু বলার নেই, এক। আর দুই হচ্ছে
এতে বাংলার মানুষের কিছু যায় আসে না। বাংলার মানুষ দেশের সম্মান গেছে সেই কারণে দুঃখিত, কিন্তু যে কথাগুলো প্রশ্নগুলো উঠেছে, যে বক্তব্যগুলো এসছে, সেগুলো 100% সঠিক এবং তাকে বাংলার মানুষ সমর্থন করে। দুই হচ্ছে দেবাংশু রাস্তায় না কি আর নাম, ওকে জীবনে কোনোদিন রাস্তায় দেখেনি। ওরা বরঞ্চ যেটা করেছে পুরো বাংলার মানুষকে পথে নামিয়ে দিয়েছে। ধন্যবাদ আপনাকে সজল বাবু।